হাই ফ্রেন্ডস, আজকের ভিডিওটা বানাতে যাচ্ছি মেয়েদের জন্য শুধুমাত্র। যারা হেভি ওয়েট আছে, একটু মোটামুটি 70-80 কিলো ওয়েট আছে, তাদের জন্য বিশেষ করে ভিডিওটা বানাচ্ছি। পরের ভিডিওতে আমরা থিম মেয়েদের ভিডিওটা বানাবো আমি, ঠিক আছে? তা ভিডিওটা শুরু করা যায়। আর আগে এক্সারসাইজগুলো বলে দিচ্ছি, তারপর ডায়েটটা বলছি। যারা একদম নতুন শুরু করতে চাইছো, ঠিক আছে, তারপর ডায়েটটা বলছি, আগে এক্সারসাইজটা বলে দিচ্ছি। আর প্রথম কথা হচ্ছে, যারা ফেসবুক থেকে দেখছো আমি ফলো করে দিই, আর যারা ইউটিউব থেকে দেখছো আমাকে সাবস্ক্রাইব করো। আমিও নতুন এই ফিটনেস ভিডিও নিয়ে। এবার ভিডিওতে আসা যায়। যেটা এক্সারসাইজ বলছি, সেটা তোমরা পার ডে এক্সারসাইজ, যারা 70 কিলো থেকে 75 কিলো বডি ওয়েট আছে, তারা যারা চাইছো আমরা 2-3 মাসের মধ্যে আমাদের 10 কিলো ওয়েট কমাকে, আমি কমিয়ে দেবো। আমার ভিডিওটা রেগুলার দেবো, আমি তোমাদের সব কিছু বলে আমি কমিয়ে দেবো। 2-3 মাসের মধ্যে তোমাদের 10 কিলো কমিয়ে দেবো। এবার তোমরা হচ্ছে যারা মানে আগে এক্সারসাইজগুলো বলে দিচ্ছি, তারপরে আমি ডায়েটটা বলছি। এই এক্সারসাইজগুলো হচ্ছে পার ডে 5000 থেকে 6000 স্টেপ হাঁটবে। স্টেপ 5000 থেকে 6000 স্টেপ, ঠিক আছে? এক স্টেপ 2 স্টেপ করে গুনে গুনে। আর সবসময় মনে রাখবে, তোমাদের যদি 70 কিলো বডি ওয়েট হয়, তোমরা 1500 স্টেপ যদি হাঁটো, তোমাদের 70 ক্যালোরি তোমাদের বার্ন হবে, ঠিক আছে? এবার তোমরা চিন্তা করো, 70 ক্যালোরি যদি তোমরা হেঁটেই যদি তোমরা 400 ক্যালোরি বার্ন করতে পারো, তাহলে ওখান থেকে একটা ধাপ কমলো, অনেকটা বড় ইয়ে কমলো। ওটা হচ্ছে তোমরা শুধু হেঁটে ফার্স্ট এক্সারসাইজ। নতুন যারা আছে, তারা যে মেয়েরা নতুন এক্সারসাইজ করতে চাচ্ছ, কখনো সিট আপ দেবে না, কখনো হাই যেগুলো তোমার এক্সারসাইজ, সেগুলো করতে যাবে না, কারণ তোমরা প্রথম নতুন, ঠিক আছে? নতুনরা প্রথমে করবে না। আর দ্বিতীয় এক্সারসাইজ যেটা করবে, সেটা হলো লাফান দড়ি, যেটা খেলে ওটা করবে 25টা করে 4বার করবে সারাদিনে। আর লাফান দড়ি এগুলো করলে জল ভারী পেটে করতে যাবে না, ঠিক আছে? আর 5000 থেকে যদি তোমরা যতবার স্টেপ হাঁটবে, যারা নতুন চালু করছো তারা হাঁটবে। আর এক্সারসাইজ যেটা হচ্ছে, এগুলোই প্রথমে এই 2-3টে করো, ঠিক আছে? আস্তে আস্তে সে এই এক্সারসাইজগুলো তোমাদের কাজে দেবে, ঠিক আছে? আর ডায়েটটা বলছি। এবার ডায়েটটা মেন, সবসময় চিন্তা করবে, যাদের 70-80 কিলো ওয়েট হয়ে যায়, তাদের 50%, 100%-এর মধ্যে 50% ডায়েট থেকেই তোমাদের শরীরে ওয়েট কমবে। 50%, ঠিক আছে? ডায়েট যদি তোমাদের ঠিক না থাকে, তোমাদের কিচ্ছু মানে ওয়েট কমাতে পারবে না তোমরা, ঠিক আছে? এবার তোমাদের ডায়েটটা বলছি। দুপুর অব্দি ডায়েটটা আমি বলে দিচ্ছি, নেক্সট ভিডিওতে আমরা সন্ধ্যেবেলা বাকি ডায়েটগুলো বলবো। কোন ক্যালোরিতে কত খাওয়া, কোন খাবারে কত ক্যালোরি আছে, এগুলো আমি বলে দেবো তোমাদের। এবার ডায়েটটা বলছি। ডায়েটটা তোমার হচ্ছে, আজ সকালে উঠবে, যেই ডায়েটটা খেতে, ওই ডায়েটটা পুরো ভুলে যাবে। আমার ভিডিও থেকে যদি তোমরা ফিটনেস চালু করতে চাও, তাহলে আমার কথা অনুযায়ী তোমাদের চলতে হবে। তাহলে তোমাদের আমি 3 মাসে 10 কিলো থেকে 12 কিলো আমি কমিয়ে দিতে পারবো, ঠিক আছে? ফার্স্ট সকালে যেটা খাবে, 1 নম্বর, সকালে উঠে ফার্স্ট হচ্ছে চায়ের দিকে যাবে না, দুধ চায়ের দিকে 100 গ্রাম চিনি দিয়ে ওইটাই যাবে না, বা কফির দিকে যাবে না। ওগুলোতে গেলে তাহলে পুরো ডায়েট সারাদিনে বিতা গেল। ফার্স্ট সকালের ডায়েট হচ্ছে জিরের জল, সাদা জিরে 200 গ্রাম কি 250 গ্রাম, 200 গ্রাম কি 250 গ্রাম জলের মধ্যে 1 চামচ কি 1.5 চামচ সাদা জিরে ভালো করে ফোটাবে, বুঝলে না? ফোটাবে, ফুটিয়ে ছাবনি দিয়ে জিরেটাকে ছেঁকে নিয়ে তারপরে খাবে, ঠিক আছে? ওইটা খেলে, ওটা খাওয়ার পর 1 ঘন্টা শুধু জল খাবে, এমনি নর্মাল জল, ঠিক আছে? আর কোনো মানে হাই প্রোটিন যেটা ক্যালোরি বেশি, সেই কোনো খাবারই খাবে না, ঠিক আছে? ক্যালোরি, চিয়া সিড যেমন খাচ্ছ খাবে, ভালো। 1 লিটার জলে চিয়া সিড ভিজিয়ে রাখবে, 8-10 ঘন্টা, 7 ঘন্টা, 5 ঘন্টা, যেমন কিছু হয় তোমরা খেলে তার সঙ্গে সাদা জল এমনি যে আমাদের নর্মাল ওয়াটারে ভরে, সেগুলো খাবে তো অবশ্যই। কারণ জল তো তোমাদের 4 থেকে 5 লিটার, তোমাদের না, আমাদের সকলের 4-5 লিটার জল লাগে এই গরমকালে। আর শীতকালে ব্যাপারটা আলাদা, 3 লিটার 3.5 লিটারও হয়ে যায়। আর তোমাদের হচ্ছে যেটা ফার্স্ট সকালে ব্রেকফাস্ট যেটা করবে, পাউরুটির দিকে যাবে না। পাউরুটিতে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে, তোমরা জানো না? ময়দা। আর সবসময় 3খানা জিনিস ফলো রাখবে, হচ্ছে ময়দা, চিনি, তেল। এই 3টে খাবার খেতে পারবে না প্রথম 3 মাস, খেতে পারবে না, একদম খাবে না, অল্প খাবে, ঠিক আছে? ময়দা বলতে চিনি, ময়দা বলতে পরোটা, রোল, চাউমিন, পিৎজা, এগুলো কিচ্ছু খেতে পারবে না, ঠিক আছে? তেলের মধ্যে তেলে ভাজা সমস্ত জাতীয় জিনিস। আর আর হচ্ছে তোমার এইসব হাবি যাবে। মিষ্টির মধ্যে মিষ্টি বলতে শুধু চিনি না, সমস্ত রকম মিষ্টি, ঠিক আছে? এগুলো খেতে পারবে না, ঠিক আছে? এগুলো খেতে পারবে না, ঠিক আছে? প্রথম 3 মাস, তাহলে তোমাদের ডায়েটটা ঠিক থাকবে। নাহলে ডায়েট দেখা গেলো
20 দিন জিম এক্সারসাইজ করলে তোমার একটু রেজাল্টটা, আরেকটা কথা, প্রথম 20 দিন যারা 70 কিলো ওয়েট আছে প্রথম 20 দিনে তোমরা রেজাল্ট পাবে না, ঠিক আছে? যে 20 দিন এত খাটাখাটনি করলাম আমি রেজাল্ট পাচ্ছি না, ছেড়ে দিই, ওই ছেড়ে দেওয়া মানে তোমার বিতা, ঠিক আছে? 20 দিন 25 দিন 1 মাস পেলে না, ঠিক আছে? তার পরের মাসে কিন্তু রেজাল্ট পাবে, 4 থেকে 5 কিলো ওয়েট কমতেই হবে তোমাদের, 4 থেকে 5 কিলো কমতেই হবে যদি প্রথম মাসে রেজাল্ট না পাও। আর বেশি করে স্টেপ হাঁটতে তো বললাম, 6-7 হাজার স্টেপ বা 10,000 স্টেপ হাঁটলে আরও ভালো, ঠিক আছে? মানে 10,000 স্টেপ একবারে হাঁটবে না, 24 ঘন্টার মধ্যে তো তোমার সার্কেলের মধ্যে একবার হাঁটবে, ঠিক আছে? প্রথম আধ ঘন্টা হাঁটলে, তারপরে 20 মিনিট পর আবার 2 ঘন্টা পর আবার আধ ঘন্টা। আর ভারী পেটে কিছু করতে যাও না, এক্সারসাইজও আর হাঁটাও, স্টেপ হাঁটাও করতে যাও না। আর সকালে যে ডায়েট নয়, শুধু শুকনো 2টো রুটি আর কম তেলে জাতীয় কিছু খাবার, ঠিক আছে? মিষ্টি তো খাবে না, লাড্ডু খাচ্ছি, শুধু লাড্ডু দিয়ে রুটি খাবো, কলা দিয়ে রুটি খাবো, আম দিয়ে রুটি খাবো, এতে কিন্তু তোমার রেজাল্ট পাবে না, ঠিক আছে? চিনি দিয়ে রুটি খাবো, এতে রেজাল্ট পাবে না। রুটি ভাজাভুজি দিয়েও খেতে যাও না, আলুটা খেতে তো পারবে না প্রথম কথা, একটু কিছু সবজি রাখবে, ওই সবজি দিয়ে খেয়ে নেবে। আর তারপরে যদি খিদে লাগে 2-3টে শশা খেও, ঠিক আছে? শশা ভালো জিনিস। আর চিয়া সিডের জল 1 ঘট 1 ঘট করে খেও, তাহলে খিদেটা কম পাবে, ঠিক আছে? আর দুপুরে যেটা খাবে সেটা হচ্ছে 120 গ্রাম চালের ভাত, 120 গ্রাম, ঠিক আছে? 120 গ্রাম তো আমার মেপে তোমরা ভাত খেতে পারবে না, একটা বাটি, আমাদের যে বাটি হয় তরকারি বাটি, ওটা 1 বাটি চেপে চেপে ভাত দিয়ে ওটা খাবে, ওটা 120 গ্রাম, 120 থেকে 150 গ্রাম ভাত হবে, ঠিক আছে? ওটাই খাবে। কারণ আগে যারা মিল খেতে সেটা 250-300 গ্রাম চালের মিল হতো, এটা 120 গ্রাম ভাত, ঠিক আছে? 120 থেকে 150, এর থেকে বেশি হবে না। একটা সবজি খাবে, আর ডিম খেলে কুসুমটা খাবে না, মাছ খেলে মাছের এই যেটা ফ্যাটি অংশ সেটাও খাবে না, লেজার দিকে মাছ খেও না, পেটির দিকে মাছ তো খাবেই না, ডাগার দিকে মাছটা যত, আর মাছের মাথাও খাবে না, এতে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে। যে এইসব খাবার অ্যাভয়েড করো, তাহলে তোমাদের ওয়েটটা কমিয়ে দিতে পারো, ঠিক আছে?